আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও পূর্বের আঞ্জুমানের ন্যায় আজকের এই আঞ্জুমানে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক, যেই নবী দুনিয়ার জমিনে অক্লান্ত পরিশ্রম করে আলোর পথ, আধারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, যেই নবী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যেই নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে পাবো না সুকুমার স্থান জান্নাত, সেই রাসূলের উপরে দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাম পাশে বসে থাকা সম্মানিত সুযোগ্য বিচারক মণ্ডলী এবং সভাপতি, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দারুল কোরআন ওয়া সুন্নাহ কাশিমুল উলুম মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ানের পক্ষ থেকে আমার পয়েন্ট নির্ধারণ করা হয়েছে যে কোনো 3টি হাদিস। আমি যে কোনো 3টি হাদিস শিরিক সম্পর্কে বেছে নিয়েছি, কারণ আজকে সমাজে মানুষ ছোট ছোট শিরিক করতে করতে বড় বড় শিরিকের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছোট শিরক করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করবে না সে জান্নাতে যাবে। এখন বিন্দু মাত্র বলতে কতটুকু শিরক করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আমরা দুনিয়ার জমিনে এসে সেই বিন্দুটাকে বের করি। বিন্দু মাত্র বলতে আমাদের দুনিয়ার জমিনে যদি সব থেকে ছোট শিরক মনে হয়, বিন্দু জিনিসটা হচ্ছে সরিষার দানা, আর এই সরিষার দানা সম পরিমাণ যদি কোনো বান্দা শিরক করে তাহলে তার স্থান হবে জাহান্নামে। আর যদি কেউ বিন্দু পরিমাণ সরিষার দানা সমতুল্য যদি কেউ শিরক না করে তার স্থান জান্নাতে। আল্লাহ রাসূল এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরাহ, তোমরা যদি জমিন সম পরিমাণ গুনাহ করো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি তোমাদের কাছে আসবো, লা তুশরিক বি শাইআ, যদি তোমরা শিরক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, আর তোমাদের সেই গুনাহগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সম পরিমাণ ক্ষমা দিয়ে মাফ করে দেব। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে বলতে চাচ্ছেন যে আমাদের যদি জমিন সম পরিমাণ গুনাহ থাকে আর সেই গুনাহের ভিতরে যদি শিরক না থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকে মাফ করে দিবেন তওবার জন্য। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান তাআল্লাকা তামিমাতান ফাআতাম্মা আল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদআতান ফালা ওয়াদআ আল্লাহু লাহু। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণতা দান করবে না। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দান করবে না। এখন আমাদের সমাজে সবাই তাবিজ ব্যবহার করছে, যে কোনো পূর্ণতার বিষয়ে তাবিজ, কালো সুতা ব্যবহার করে চলছে। তারা মনে করে এটা ব্যবহার করলে আমাদের পূর্ণতা পাবে। আল্লাহ রাসূল বলছেন এগুলো ব্যবহার করলে তোমাদের শিরক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো মেনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।